কাকা বসেন আপনি, ওটা লাগবে না, যা বুঝার বুঝে নিচ্ছি। বাংলাদেশের 64 জেলার ভাত পেটে আছে। বাচ্চা কাচ্চা নেওয়ার আগে দোয়া দুরুদ করে বউর কাছে যাইয়েন। এগুলো দোয়া ছাড়া ফসল হইলে এরকম হয়। আল্লাহ রাস্তায় দোয়া করেন। মানুষ কিন্তু জাহান্নামের জ্বালানি হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান কিন্তু আপনারা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। সন্তান বলবে রব্বানা আরিগাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। মানুষ থেকে জিন থেকে ওগুলোরে নিয়ে আসো, মায়েরে আনো, বাপেরে আনো, আমারে হেদায়েত দিলে আমি ঠিকই ভালো হইতাম। মারে নাই, মানুষ করছে, দিনই শিক্ষা দেয় নাই, স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে, মাদ্রাসায় পড়াই নাই, হাফেজ বানায় নাই, আলেম বানায় নাই, চরিত্রহীন বানাইছে, লম্পট বানাইছে, নষ্ট বানাইছে, চাঁদাবাজ বানাইছে, হারামখোর বানাইছে। আমি আমার বাপ মায়ের কারণেই নষ্ট হয়ে গেছি। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। দেখছেন নি? এগুলারে দেখছেন নি? বসে রয়েছে, ওই দেখেন, দেখেই বুঝবেন কোনটার ঘর ভালো ঘর হয়েছে। দেখেন, আর আপনি যান এখান থেকে মেইন রোড পর্যন্ত, ওদিক দিয়ে ঘুরে যান, 10টা ছেলে পাবেন মোবাইল নিয়ে এখন আড্ডা দিতেছে। কি রেখে যান? কি রেখে যাইতেছেন? এত সম্পদ কে খাবে? এই সন্তান দোয়া করবে আপনার জন্য, কই সেই সন্তান? মুত্তাকিদের নেতা হওয়ার কথা ছিল, এই মুত্তাকিদের নেতা। আপনি না আল্লাহর কাছে দোয়া করেন, এটা না কোরআনের আয়াত? আল্লাহর ভয় কলিজায় আছে থাকলে এগুলো হচ্ছে। কি আব্বা হইলেন আপনি, কি দাদা হইলেন আপনি, কি চাচা হইলেন আপনি, কি মামা হইলেন আপনি? ও বন্ধু, আল্লাহর ভয় কলিজার ভিতরে আনে। এই জন্যই নবীজি বলেছেন, সন্তান যখন জন্ম নেয়, যখন মুখ ফুটে যায়, ওই আল্লিমাহুল কিতাবা ইদা কলা, বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে তখন তুমি কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। জোরে আরেকবার কন, আরেকবার কন। কি দাও? কোরআন দিছেন, দিছেন। কোরআনের ফাউন্ডেশন থাকলে তাদের চরিত্র ভিন্ন হয়ে যায়। তারা ভদ্র হয়, নম্র হয়, শালীন হয়, মসজিদমুখী হয়, মাহফিলমুখী হয়, কাবামুখী হয়। কি থাকলে? কোরআনের ফাউন্ডেশন। বুড়াকালে বাপ মারে তাড়াই দেয় না। কয়জন আলেম তার বুড়া বাপ মারে সরাই দিছে, বৃদ্ধাশ্রমে পাঠাইছে। একটা আলেম দেখান তো পুরা দেশে। বৃদ্ধাশ্রম নাই সারা দেশে? আগে বরিশাল ছিল না। গত সপ্তাহে বরিশাল গেলাম, দেখি নতুল্লাবাদ বাস টার্মিনালে লেখা বৃদ্ধাশ্রম, ঠিকানা দেওয়া আছে। যা, ওলিয়া উলিয়া পীর মাশায়েখের এলাকা, তাও বৃদ্ধাশ্রম। ওই সন্তান দেখা যান যেটা আপনি চোখ বন্ধ করলে কিছু কাজে লাগবে। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন। কি মনে করছে সন্তান দিয়ে খুব উপকার করছি? এই না না না, খুব তাড়াতাড়ি হিসাব নিতেছি সন্তানকে কেমনে মানুষ করছি। এই জন্য পুরা বাপ মায়ের জন্য, সকল বাপ মায়ের জন্য সূরা লোকমান পড়া ফরজে আইন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি। বাপ সন্তানকে কেমনে ট্রেনিং দিবেন আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনারা এটা করেন না। এক টেবিলে বসে কি কোনোদিন বলছেন নামাজ পড়বি তো পড়বি, বন্ধুদের নিয়ে পড়বি, ঠিক মতো পড়বি, সত্যের পথে ঝাঁপাইয়ে পড়বি, অন্যায়টাকে বন্ধ করবি, বিপদ যতই আসুক না কেন ধৈর্য ধরবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ট্রেনিং দিচ্ছেন যিনি, তার নাম কি? আপনার সেই সন্তানের ট্রেনিং কই? সত্যের পথে ঝাঁপাইয়ে পড়বি কই? অন্যায়টাকে বন্ধ করবি কই?
আল্লাহর পথে চলতে গিয়ে যতই বিপদ আসুক না কেন ধৈর্য ধরবি, কই সেটাও তো নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার কলিজার টুকরা সন্তান, শোন, আসমান জমিনের ভিতরে যদি কোনো পাথর থাকে, সেই পাথরের ভিতরে, পাথরের নিচে যদি কোনো একটা সরিষা দানা পরিমাণে কিছু লুকিয়ে থাকে, দুনিয়ার কেউ যদিও না জানে, সেটা জানে কে? আমার আল্লাহ এত সূক্ষ্মভাবে দেখে, ওই আল্লাহ দেখে। এমন কোন পাপ তোর জীবনে জানো না হয়? বলছেন নি ছেলেদের, বলছেন নি মেয়েদের, ট্রেনিং দিচ্ছেন নি এগুলা? এখন তো নষ্ট হবেই। দোষ তো আপনার, গাছ লাগাইছেন, পানি দেন না, এখন তো মরে যাইতেছে। জমিতে চাষ করলেই ফসল হয় না বাবা, আগাছায় ভরে যায়, ওইটা নিড়ানি দিতে হয়, পানি দিতে হয়, কীটনাশক দিতে হয়। শুধু বীজ বপন করছে, জন্ম হয়েছে, নাম রাখছে আব্দুল্লাহ, কামে তো হইল বেঈমান, লাভ হবে কি? ট্রেনিং নাই, তরবিয়ত নাই, আদব কায়দা নাই, ওই রকমের লক্ষ্য সন্তান থেকে লাভ নাই। তো একটা আছে, গোরস্থানে গিয়ে বাপের জন্য কান্দে, ওইটাই তোমার সন্তান। আর ওই 10টা আছে টাকার কুমির, আল্লাহরে চিনে নাই, মসজিদ চিনে না, ইসলাম চিনে না, ইমান চিনে না, কাজ নাই তো। মরে যাও না, বোনের হক মাইরে খাবে, এতিমের ডাও মারবে, প্রতিবেশীর ডাও মারবে, কাস্টমারের ডাও মারবে, জনগণের ডাও মারবে। এই সন্তান কোটি থেকে লাভ নাই আব্বা। একটা বাচ্চার বাপ হইছ তো, ওইটার ট্রেনিং দেবো, ওই যে মাদ্রাসা, ওইখানে দেখে আসলাম কি হাবিজি মাদ্রাসা রাস্তার পাশে। একটা হাফেজের আব্বা হইছ তো ভাই, মা হইছ তো, 10 থেকে 70 জনকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি বানাই গেছে বাজান? কি 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 এরকমের 1 লক্ষ বাপ হয়ে লাভ নাই তো। আমি যেদিন ইউনিভার্সিটিতে যাই, আমার মাটাকে বলে, ফয়জুল এদিকে আমার মাথায় হাত দে। মাকে ছেড়ে যাচ্ছি, আমার তো অনেক কষ্ট লাগতেছে। আমি জন্ম আমার বরিশাল, বাড়িঘর সিলেটে, চাকরির বাবদ সিলেটে জমি কিনেছি, বাড়ি করছি, সবকিছু ওখানে। বিশ্ববিদ্যালয়ে রওনা দিচ্ছি, এমনি চোখে পানি, মায়েরও চোখে পানি, আমার মাথায় হাত দে। মা আবার কিরে কসমের দরকার, কেন দে, কি কেন কও? ইউনিভার্সিটিতে গেলে নাকি ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, মাইয়ার পাল্লায় পরে বউ নিয়ে আসে, তুই আগে মাথায় হাত দে। ক যদি কোনো হারাম চিন্তা মাথায় আসে, আমারে না জানে কোনো হারামের কাছে যাবি না। প্রথম দিনে, প্রথম যাত্রা। এরপরে 10টা বছর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম, কোনদিন 19 থেকে 20-এ যেতে দেই নাই। আমার মা কি, আমার নানা 35 বার হজ করছে। আপনারা তো বিমানে যান, আমরা বিমানে যাই, কিসে যাই? আমার নানা যান জাহাজে গেছে 35 বার। আমার নানি কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের হাফেজা হয়ে গেছে, কোরআনের হাফেজা হয়েছে বেচারি। আমরা সেই ঘরের পরিবারের সন্তান। বীজ লাগাইয়ে যত্ন নিতে হয়, আগাছায় ভরে যায়। সমাজটা আজকে আগাছায় ভরে গেছে। লক্ষ সন্তান আছে, 10টা নেককার সন্তান পাওয়া যায় না। আর মোবাইল নিয়ে আড্ডা আছে, না মেয়ে নিয়ে ফুর্তিতে আছে, না মদ গাঁজা নিয়ে ব্যস্ত আছে, না জুয়া খেলায় মারাত্মক ব্যস্ত। দিনের বেলা ক্রিকেট, সন্ধ্যাবেলা ক্রামবোর্ড, রাত্রিবেলায় তাস। কি সুন্দর ডিজাইন। আর ঘুমাইতে যাওয়ার আগে মোবাইলে কি, ফেসবুক। সবই হইল, শুধু নামাজ হয় না। শুধু কি নামাজ হয় না। এরে নি পয়সা দিয়া লেখাপড়া করাচ্ছে, এরে প্যান্ট কিনা না দিয়া অন্য চিন্তা করে। আল্লাহর কাছে বলতে পারবেন আমলের চেষ্টা করছি, করে নাই, ওর জন্য আমি ধরা খাবো না।
টাকার পরে টাকা দিচ্ছেন, জমির পরে জমি রাখছেন, বিল্ডিং এর পরে বিল্ডিং করছেন, দেবিদ্বার একটা, কুমিল্লা একটা, ঢাকা একটা, ও আল্লাহ দুনিয়া সাজায় ফেলাইছে। খাওয়াবেন কারে? বেনমাজি, বেরোজগারি। 100 আম গাছের চেয়ে একটা লাগান, যত্ন নেন, রত্ন পাবেন। লাগাই বসছে পুরো এলাকা জুড়ে, চাঁপাইনবাবগঞ্জের মতো। এখন পানির সময় পানি নাই, সারের সময় সার নাই, কীটনাশকে কীটনাশক নাই। ও গাছ বড় হবে কিন্তু ফল দিবে না। আমাদের সমাজে এখন এগুলো হয়ে গেছে, আগাছায় ভরে গেছে। আলেমের মেয়ে চরিত্রহীন, হাফেজের ছেলে লম্পট, ইসলামী আন্দোলনের কর্মীর ছেলে পরের মাইয়ের নিয়ে ভেঙে যায়। এই জাতীয় চরিত্রহীন লম্পট, এই জাতীয় নষ্ট হওয়ার দরকার নাই। একটা রাখেন, যত্ন নেন, রত্ন পাবেন, জান্নাতে যাবেন, ঠিক কিনা? সেটাকে হতে হবে মুত্তাকিদের নেতা, পরহেজগারদের নেতা। এইটা গানের আসর হয় নাই। এই যে চাঁপানগর পশ্চিমপাড়া ইসলামী সমাজ কল্যাণ, ইসলামী সমাজ কল্যাণ, প্রত্যেকটা সন্তান কোরআনের মাহফিল সাজাতে চেয়েছে। কথা বলেন, তাদের লাভ কি? তারা আপনাকে আলোর পথ দেখাতে চায়, জান্নাতের পথ দেখাতে চায়। এই যুবকরা চাইলে এখানে গানের আসর করতে পারতো না? করে নাই কেন? আল্লাহ পারিবারিক ট্রেনিং। কিসের ট্রেনিং? পারিবারিক ট্রেনিং। পথ কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইদ। একটা দল জান্নাতে, একটা দল জাহান্নামে। আপনার সন্তান যদি জান্নাতি দলে না থাকে, তাইলে জাহান্নামী দলে অটোমেটিক চলে গেছে। নেকের পথ, কল্যাণের পথ, আলোর পথ, হেরার পথ, মক্কা মদিনার পথ, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পথ। ওই পথের প্রতীক যারা জান্নাত চিনেছে তারা, ওই পথের প্রতীক যারা না জান্নাত চেনে নাই তারা, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানটাকে নিয়ে বসেন টেবিলে। ছোট্ট সন্তান হয়েছে, কোরআনের ট্রেনিং দিয়ে দেন। এই যে হাফেজ হয়ে বাইরাবে, আলহামদুলিল্লাহ। গত পরশু 19 জনের মাথায় পাগড়ি দিয়েছি। কয়জন? 19 জন। মানে কি? 19টা বাপ মার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। আমার হাত দিয়া 1000-এর উপরে হাফেজের মাথায় পাগড়ি দিছি। 1000। এই জায়গায় 29 তারিখ 25 জন আছে। 25 জন, 2 জন 5 জন 8 জন তো দিয়েছি। খুলনা একটা মাদ্রাসায় দিয়েছিলাম 45 জনের মাথায় একসাথে। আর যে মাদ্রাসায় বললাম 25 জন, 2 বছর আগে তাদের মাদ্রাসায় দিয়েছি 35 জনের মাথায় পাগড়ি। সুবহানাল্লাহ। তো বলেন, ছেলেগুলোরে কি করছেন? ক্যাডেটে পাঠাইছেন। যাক, ক্যাডেটে সমস্যা নাই। ইঞ্জিনিয়ার ছাড়া যেমন দেশ চলে না, আলেম ওলামা ছাড়াও পরকাল চলে না। সবার সমন্বয় থাকবে, কিন্তু ওয়াল্লিমাউল কিতাবা ইযা ক্বালা। আমার নবী বলছেন, বুদ্ধি যখন হইছে কোরআন দিয়ে যাত্রা শুরু করো। সুবহানাল্লাহ। কোরআনের ফাউন্ডেশন দিয়ে পুলিশে বিচার বানাবা, নামাজিদের মারবে না, ঘুষ খাবে না। এমপি বানাবা, জনগণের হক মারবে না। আইন আদালতের বিচারক বানাবা, কোনোদিন ঘুষ খেয়ে কারো রায় দিবে না। কত আলেম এমপি আমি চিনি, আমার ওস্তাদও ছিলেন এমপি। কত এমপির মাদ্রাসায় মাহফিল করেছে। মুহাদ্দিস আবু সাঈদ সাহেব জোট সরকারের আমলে এমপি ছিলেন, কোরআনের মুহাদ্দিস। যশোর পদ্মবিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বিদেশ যাচ্ছেন, এয়ারপোর্টে গিয়ে ফোন করে আমার সহকর্মীকে বলছেন, মিরাজ বাড়িতে তো কিচ্ছুই নাই, 5 কেজি আলু কিনে দিয়ে এসো। একজন এমপি। কয় কেজি? ভোরবেলায় যদি খালি পেটে বের হতেন, কোনো বাড়ি গিয়ে বলতেন, আমি আবু সাঈদ আসছি, বাড়ি পানি পান্তা কিছু আসেনি, থাকলে একটা প্লেটে কইরা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ যা পারো নিয়ে আসো। এই হলো এমপি। উনি যখন মারা গেলেন, আমার আব্বাও কেঁদেছে, আমার বউও কেঁদেছে, কারণ এদের নিয়ে উনি সংসদ ভবনে ঢুকেছে। আমার উস্তাদ মুফতি মাওলানা আব্দুস সত্তার, এই আল্লাহর গোলাম,
কবরে চলে গেছেন। হায়, জীবনভর তিনি ইসলামের দায়িত্ব পালন করেছেন। একটা টাকা তসরুফ তো দূরের কথা, একটা টাকা নিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। সারা জীবন সাদা সিধা চলেছেন। কত উস্তাদ আমি চিনি, কত আলেম আমি চিনি, জনগণের হক আদায় করেছে, একটা টাকা কোনোদিন 19-20 করে নাই। সুবহানাল্লাহ। এগুলো তো গল্প না, এগুলো তো সত্য। এই জন্য কোরআনের ফাউন্ডেশন দেন। এই ইউনিভার্সিটিতে আমার যতগুলো ছাত্র আছে, এই আপনাদের কুমিল্লার সন্তান আছে, কুমিল্লা হাফেজ শাহজালাল, স্যার বিশ্ববিদ্যালয়ে আপনারা ছিলেন বলেই আমরা ভালো থাকছি। হাফেজের ফাউন্ডেশন বড় শক্ত। মেয়েরা যতই গুড় গুড় করুক না কেন, মাথা যে নিচে দিয়েছে, ওই মাথা শুধু আল্লাহর জন্যই, আর দুনিয়ার কারোর জন্য না। সুবহানাল্লাহ। যেগুলো এখনো চরিত্র ভালো নিয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, খোঁজ নিয়ে দেখেন, হয় বাবা আলেম, না হয় মা আলেম, না হয় দাদা আলেম, হাফেজ, নিজে আলেম, না হয় নিজে হাফেজ। অন্ধকারের ভিতরে যদি আলো চলে যায়, আলোর হাসি হাসে। কোরআনের ফাউন্ডেশন দিয়ে যদি আপনি রাস্তায় ছেড়ে দেন, যে যে দায়িত্ব পালন করুক না কেন, তার অন্তর জুড়ে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, তার কোনো ভয় থাকে না। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদার, আল্লাহর ভয় কর, আগামী দিনের চিন্তা কর। আল্লাহর ভয় কর, আগামী দিনের চিন্তা কর। আল্লাহর ভয় কর। কি পাঠাচ্ছ তুই আগামী দিনের জন্য, কবরের জন্য, কিয়ামতের জন্য? কি পাঠাচ্ছ চিন্তা কর, আমলটা ভালো কর, আমলটা ভালো কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা করো আর না করো, সব খবর রাখেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? হ্যাঁ, সিলেটে এক বুড়ো দাদা আছে, বয়স হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটে, তাও নাতির একবার এই কোলে নেয় আর একবার এই কোলে নেয়, আমার বাসার সামনে দিয়ে যায় আসে। আমি বললাম চাচা এদিকে আসেন, এই বুড়া মানুষ আপনি হাঁটতে পারেন না, নাতির কোলে নিয়ে কই যান মাথায় টুপি দে ভাইয়া? হেফজোখানায় যাই, হেফজোখানায়। এই আরে নিয়ে হেফজোখানায় যাই, আপনার দরকার? আরে হাফেজদের আলেমদের কি মর্যাদা তো আমি বুঝি না, আমার ছেলেবেলে তো বড় হয়ে গেছে, এই নাতিটার এই কোলে নিয়ে যাই আর আসি। ও যেদিন বড় হবে সেই দিন আমি থাকবো না, কিন্তু যখন দোয়া করবে দাদারে কোনোদিন ভুলবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি চোখ কোন জায়গায়? এই জন্য বন্ধু, সন্তান দিছে কে? নিয়ামত, নিয়ামত। আমার এক চাচতো খালা আছে, সন্তান হয় না। আমার এক মামি আছে, সন্তান হয় না। আমার ডিপার্টমেন্টে 2 জন শিক্ষক, সন্তান হয় না। আমার সামনের বাসায় এক ভাই আছে শিক্ষক, সন্তান হয় না। তার পাশের বাসায় এক ভাই আছে, সন্তান হয় না। খালারে জিজ্ঞেস করে, খালায় আসলে কি তুই দোয়া করছিলি? না খালা, দোয়া তো করছি। কেন, কোন জায়গায় গিয়ে দোয়া করলে কবুল হয় সে জায়গায় গেছিলি? আমি কারে গেছি তো, কত কষ্ট করে মুলতাজামে গিয়ে দোয়া করছি, জান যায় যায়, তারপরে দোয়া করছি। দোয়া করলে তো আল্লাহ কবুল করবে না কে? বলে আর কান্দে। কি বুঝলেন? না চাইতেই সন্তান দিয়েছে আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ আমি যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে দেই। কে দেয়? যারে চাই ছেলেও দেই, মেয়েও দেই। আর যারে চাই ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ
হাকিমা। যারে চাই আমি আল্লাহ ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধা করে রাখি। যার সন্তান হয় না তার দুঃখ, তার কষ্ট বোঝার ক্ষমতা আপনার নাই। চোখের পানি দেখলে অন্তর জুড়িয়ে যায়, দীর্ঘ নিঃশ্বাসকে দেখলে মন খারাপ হয়ে যায়, নীরবে নীরবে কাঁদে। আল্লাহ আপনার সন্তান দিয়েছে, আপনি টের পান নাই, ইচ্ছা করে নষ্ট করে দিয়েছেন, যত্ন নেন নাই, কোরআনের ফাউন্ডেশন দেন নাই, বাড়ির টাকা জমি বেচে আর খায়, বোনেরটাও খায়, যৌতুক নিয়েও খায়, জনগণেরটাও খায়, প্রতিবেশীরটাও খায়, ইয়াতিমেরটাও খায়, বিধবারটাও খায়, ছাত্রছাত্রীরটাও খায়, কাস্টমারেরটাও খায়, খাইয়া খাইয়া বুলাই কাফি পুতুনিহিম নার, পেটের ভিতরে আগুন ঢাল ঢুকায়। ও যখন খায় আপনি তখন কবরে, আপনি খাচ্ছেন মায়ের, কারণ আপনি যে সন্তান বড় করছেন ওই সন্তানের পরকালের ভয় দেখান নাই, ও হারাম করে আপনি মাইর খাচ্ছেন। আরো যদি বলতো আলিফ লাম মিম, শুধুমাত্র 3টা বর্ণ উচ্চারণ করেছে 30 নেকি, অটোমেটিক আপনার রুহের উপরে সবটা পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এটা হলো সেন্সর করা, সেন্সর। যারা বড় বড় বিল্ডিং এ গেছেন, দেশ বিদেশের নামি দামি অফিসে গেছেন, আপনি যখন ফ্লোর দিয়ে হাঁটবেন বাতিটা জ্বলবে, চলে যাবেন বাতিটা নিভে যাবে অটোমেটিক। দেখছেন নি কেউ? হ্যাঁ, হাত দিয়ে সুইচ টেপা লাগে, হাঁটবেন বাতি জ্বলবে, থামবেন চলে যাবে বাতি নিভে যাবে। সন্তান যখন দোয়া করে অটোমেটিক পৌঁছে যায়। সুবহানাল্লাহ কোন। কোরআনের হাফেজ দেখেন, আমরা যখন খেলাধুলা করি তখনও সে রাস্তার পাশ দিয়ে হাঁটে আর তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআনের হাফেজেরা বেশিরভাগ সময় পবিত্র থাকে। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে আল কোরআন, হাফেজদের সিনার ভিতরে আল কোরআন, কানেকশনটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আমলদার যদি হয়ে যায় আপনি বাপ ধন্য, মা ধন্য, চাচা ধন্য, নানা ধন্য, নানু ধন্য, বাবা ধন্য, চাচা ধন্য, দাদা ধন্য, দাদি ধন্য, ফুবা ফুবু, খালা খালু সব ধন্য। একজন হাফেজ মানহি একটা পরিবারকে জান্নাতের পথ দেখাইয়ে দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি রাখলেন? না বানাইলেন হাফেজ, না বানাইলেন আলেম, কি পাইলেন? কি করলেন? কি করলেন? সব হারাইছে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার মাল কোনো কাজে আসবে না, সন্তানও আসবে না, সন্তানও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। তবে ওই সন্তান কাজে আসবে যেই সন্তানটা নেককার। সুবহানাল্লাহ কোন। তার মুখের কথা কবুল করে নেয় কে? দেখেন আমরা 6 ভাই বোন, শুধু দিনের কথা আমি চলেছি। যদি আমি বলি এমন কোন দিন নাই যেই দিন আমার বাপ মায়ের জন্য দোয়া হয় না। শুধু একা তো না, আপনারা নয় কয়েকশো, কোন মাহফিল তো আছে লক্ষ লক্ষ লোক। সেই জায়গায় যখন লক্ষ লক্ষ লক্ষের ভিতরে কত আলেম, কত হাফেজ, কত গাড়ি, কত তাহাজ্জুদ গুজারি দোয়া করে না? আমার মায়ের জন্য যদি হুজুর দোয়া করে অটোমেটিক কবুল। তৃতীয় ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। সুবহানাল্লাহ। ভিক্ষুক যখন বলে আল্লাহ ছেলেটার মায়েরে মাফ করে দিও, বাপের মাফ করে দিও, কবুল। সুবহানাল্লাহ। তাহলে 6 ভাই বোনের ভিতরে আমি দোয়া করি বেশি, কারণ আমার ভিতরে দিনের জ্ঞান আল্লাহ দিয়ে দিছে। দিনের জ্ঞান দেওয়ার জন্য দিনের পরিবেশ দরকার।
ইটের ভাটায় কোনোদিন স্বর্ণ তৈরি হয় না, কামারের দোকানে কোনোদিন স্বর্ণের অলংকার পাবেন না। যদিও কামারের আগুন আছে, স্বর্ণকারের আগুন আছে, মেশিন ভিন্ন, ডাইস ভিন্ন, কারিগর ভিন্ন। যেই পেটের ভিতরে সন্তান হবে, ফাসালিহাত قانتات حافظات للغيب بما حفظ الله, সেই নারীটা নিজে চরিত্রবান হবে, সেই নারীটা নিজে বিনয়ী হবে, সেই নারীটা নিজের সব কিছু হেফাজত করবে, লজ্জাস্থানে হেফাজত করবে, জবানে হেফাজত করবে, চোখে হেফাজত করবে। আল্লাহর কসম করে বলি, নেককার সন্তানের মা হতে গেলে, বাপ হতে গেলে বাবাকে নেককার হতে হয়। পেটের ভিতরে রেখা স্টার চ্যানেল দেখেছেন, জি বাংলা দেখেছেন, চরিত্রের নাটকগুলো দেখেছেন, ফেসবুক চালাইছেন, আপনার পেটের ভিতর দিয়ে কোনোদিন হাফেজ হবে না। কারণ পেট নষ্ট, বডি নষ্ট, চোখ নষ্ট। নেককার বাপ হতে গেলে, নেককার মা হতে গেলে নিজেরা নেক কাজ করতে হয়। এই জন্য আল্লাহ বলছে, কু আনফুসাকুম, আগে নিচে বাঁচো, ওয়া আহলিকুম নারা। তুমি যখন বাচ্চার গ্যারান্টি পেয়েছো, এখন বউ বাচ্চারে বাঁচাও। জাহান্নামের আযাব আছে, নিশ্চিত আছে, আগুন আছে, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বউরে বাচ্চারে বাঁচাও। সুবহানাল্লাহ। আপনি যদি নিজেই মরে যান, ওদের কেমনে বাঁচাবেন? এই জন্য আল্লাহ বলছে, আমল দিয়ে বাঁচো, তেলাওয়াত দিয়ে বাঁচো, জিকির দিয়ে বাঁচো, নেক কাজ দিয়ে বাঁচো। তুমি যদি বাঁচো, তোমার সন্তানও বাঁচবে। তুমি যদি বাঁচো, তোমার বউরেও বাঁচাতে পারবা। অতএব পুরো প্যাকেজ বাঁচো, পুরো প্যাকেজটাই আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কি শুনছেন ভাই? রাগ করছেন? রাজি আছেন তো? হ্যাঁ, এখন তো সন্তান নাই, এখন কি? এখন মেয়ে থাকলে মেয়ের সন্তানের আগে বললে রাখবেন, সালেহা নাতিটা আমি নিলাম, খরচাপাতি আমার, আমি এটারে হাফেজ বানাবো। আপনি যদি যে জাপটাই ধরেন, এলে আর কিছু বলবে না, দিয়ে দেন। খরচাপাতি আপনি দিবেন, জান্নাতেও আপনি যাবেন, টাকা পয়সা তো থাকবেই। পূজা কে খাবে? কে খাবে? খরচাপাতি দিবেন, মানুষ বানাবেন, নেককার বানাবেন, জান্নাতে যাবেন। আব্বা চোখের সামনে মরণ। এই রাস্তায় কত মৃত্যু আমি দেখছি, এই রাস্তায় কত মৃত্যু দেখছি, আমি দেখছি, আপনারা তো দেখছেন, আপনার এলাকার সন্তান। হ্যাঁ, এই তো সন্ধ্যার পরেই তো কবর জিয়ারত করতে করতে আসছি আর গেছি। আপনার এলাকার কবর জিয়ারত করে গেছি। আব্বা সন্তানগুলো করেন, বউরে আদর করেন, ভালোবাসেন, পর্দা করতে বলেন, নসিহত করেন, সন্তানের নসিহত করেন। এত টাকা ইনভেস্ট করতেছেন, সন্তানটা মানুষ হইল না, আপনি ব্যর্থ আব্বা। আসেন, যে কথাগুলো বললাম এর উপরে আমল করে যেন আমরা পরকালীন জীবন সুন্দর করতে পারি, দুনিয়ার জীবন যেন পবিত্র হয়ে যায়। সকলে বলেন আমিন। রাজি আছেননি? কারা কারা আছেন হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে চাপানগরের মাহফিলে হাত তুলে যে হাতে জান্নাতের সার্টিফিকেট দান করবে, সেই পবিত্র হাতখানা দিয়ে কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, যতদিন তুমি বাঁচিয়ে রাখবে তোমার জন্য, তোমার বিধান কায়েমের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্য জান দিয়ে মাল দিয়ে চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের অতীতের
ভুলগুলো, শয়তানের ওয়াসওয়াসায়, মনের কামনায়, অসৎ সঙ্গের প্রভাবে যতই অপরাধ করেছি মাফ করো, নতুন শপথ কবুল করো আমাকে, আমাদেরকে, আমাদের পরিবার এবং বংশধরকে জান্নাতি আমলের জন্য কবুল করো। শিরক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে আমাদের তুমি হেফাজত করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়েছে? কষ্ট তো একটু হয় আল্লাহর জন্য, সবকিছু কি এভাবে কত রাত যাবে আমাদের কথা কেউ বলবে না। সেদিন একটা গোরস্থানে গেলাম, দুই ভাইরে নিয়ে গেছি, কয়েক কবর তো ওর ফাঁকে অনেকগুলো কবর হয়ে গেছে। নিজের বাপের কবর, একজনে কয় ওইটা, আরেকজনে কয় না ওইটা। শুনছেন নি? শুনছেন নি? কি শুনছেন? কোনটা কবর বাপের ভুলে গেছে। ওইটা কবর কার আব্বার, ওইটা কার দাদার, পাশের টাকার কয় জানি না। এই তো, এই না আপনি, এই না জীবন, 3 নম্বর কে জানি না। কয়দিন মনে রাখবেন? বাপ দাদা, এরপর আর খবর নেই। আব্বা কবরেই যাচ্ছে। আমার নানা যান বলছি না 35 বার হজ করছে। এবার সারা যেই দিন দুনিয়া থেকে মনে হয়ে গেল, ওদিন মনে হইলে আসলেই মৃত্যু হয়। এর আগে অত গায়ে লাগাই না, আসলেই মৃত্যু হয়। বরিশাল শহরে ফজরের পরে জামে কসাই মসজিদ থেকে হাঁটা দিত। জামে কসাই মসজিদ থেকে বগুড়া রোড ধরে একেবারে মাথায় চলে যেতেন, আর দেখতাম হিন্দু নাই, মুসলিম নাই, বগুড়া জিরা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াই থাকে, নানা ভুদিতে দিতে, মাথায় হাত দিতে দিতে যায়। তো এক হিন্দু মহিলার জিজ্ঞেস করলাম, উনি হুজুর মানুষ, আপনি তো বাচ্চা নিয়ে, হুজুরের দোয়া কাজে লাগে। খুব নেককার মানুষ ছিলেন। নানারে দেখতাম হয় তেলাওয়াত করবে, আপনি গেছেন 5 মিনিট কথা বললো তো, এই 5 মিনিট পরবর্তীতে আপনি বিদায় নেওয়ার 5 মিনিট তাসবিহ পড়বে, তারপরে অন্য কাজে হাত দিবে। এই রকমের আমল করছে। আর নানিরে তো আমি যতদিন চিনি, আমার মা সবার বড়, তো নানিরে আমার যতদিন চিনি ততদিন হয় তেলাওয়াত, না হয় তাসবিহ, না হয় নামাজ। 3টার একটা আছে, ফাও কথার টাইম নেই। মহিলারা যেতেন মাসলা মাসাইলের জন্য, কিন্তু ওই যে নিয়ে আলতু ফালতু দশ, তোমার বউর খবর কি, খাইছে কি, বাচ্চা হয় না কয় বছর থেকে, এই জাতীয় ফাও গল্পের টাইম নেই। আমরা যদি 19-20 করতাম, দমকে সোজা করে দিত। আয়াত যদি কোন রকমের জবরের জায়গায় জের পড়তাম, এসে কান ধরে কত থাপ্পাইয়ে সোজা করে দেবো। আল্লাহর কোরআন পড়তেছে, ভুল পড়ো কেন? আপনি 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 খালি করেন নানু, উল্টা পৃষ্ঠা উল্টা, দেখতাম ঠিকই জেরের জায়গায় জবর পেয়ে ফেলছি। ফজরের টাইমে উঠবি না, ওই যে মগে বইরা পানি নিয়ে কই দিলাম কিন্তু বান্দর, দিয়ে দিলাম কিন্তু ওঠ, কিন্তু ওঠ, দিয়েই দিছে। নানিরে কি মারা যায়? ওই তো রাগ টাগ করে শেষ পর্যন্ত গালাগালি করতে করতে মসজিদে চলে যেতাম ঠিকই। সেই সময় তো বুঝি না, এখন তো বুঝি নানি কি জন্য এই কাজগুলো করছে। এই জন্যই তো দোয়া করা লাগে। হ্যাঁ, আল্লাহ যেন দুনিয়ার সকল নানীদের মাফ করে দেয়। কিছু কথা বলবেন তো? দোয়া তো করার জন্য আসছি আব্বা, দোয়া তো করবো। কিছু বলবেন না আপনি? আস্তাগফিরুল্লাহ। বাজান বসে যান। হ্যাঁ, আমরা এখন মোনাজাত করবো, বসে যান।